आतिना फी दार दुनिया ना हसन आतिना फी दार उक़बाना हसन आतिना फी दार दुनिया ना हसन आतिना फी दार उक़बाना हसन या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिल उलूमी ওয়াল গিনা। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুন নিসার ৮৬ নম্বর আয়াতটি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের হাদিস সমূহ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমি এই পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব, তারপরে আমি আমার মূল আলোচনার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি পবিত্র কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাম সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে আলোচনা করেছেন? জোরে বলেন। সালাম সম্পর্কে আলোচনা করেছেন। সালাম কিভাবে দিতে হবে, কিভাবে তার জবাব দিতে হবে, এই সালামের নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। তো সেই আয়াতটি আমি আপনাদের সামনে আবারও তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন, বলতেছেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে কেউ উত্তম শব্দ দ্বারা অভিবাদন জানায়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তাহলে তোমরা তার জবাব, আইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তাহলে তোমরা তার জবাব আরো উত্তম শব্দ দ্বারা দিবে। পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজের হিসাব নেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাম সম্পর্কে আলোচনা করেছেন। সালাম কিভাবে দিতে হবে, কিভাবে তার জবাব দিতে হবে, এর নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমাদেরকে কেউ উত্তম শব্দ দ্বারা অভিবাদন জানায়। উত্তম শব্দ কি? উত্তম শব্দ হলো সালাম। সালামের চাইতে উত্তম কোনো শব্দ অভিবাদন জানানোর জন্য পৃথিবীতে আর হতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করার সময়, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ করার সময় সর্বপ্রথম যেই শব্দটা বলবে সেই শব্দটা হলো সালাম। আর সালাম অভিবাদন জানানোর জন্য, আর সালামের চাইতে অভিবাদন জানানোর জন্য উত্তম কোনো শব্দ পৃথিবীর জমিনে হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? এই সালাম আমরা পেয়েছি জান্নাত থেকে। পড়েন সুবহানাল্লাহ। এই সালাম আমরা কোত্থেকে পেয়েছি? জোরে বলেন। জান্নাত থেকে পেয়েছি। আপনারা জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মাটি দিয়ে সৃষ্টি করার পরে এই স্ট্রাকচার
এই মাটির যে অবয়ব দেহটাকে আল্লাহ রব্বুল আলামিন 40 বছর রেখে দিয়েছিলেন, তার মধ্যে রূহ দেন নাই। 40 বছর পর আল্লাহ রব্বুল আলামিন রূহ দিলেন। পড়েন সুবহানাল্লাহ। 40 বছর পর আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে তিনি রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া থেকে বসে পড়লেন। আকে দর আ দমদমি দূর হেরা তা সজায়ে कर दे कौमी आदरा हमदे बेहद मर खुदाए पाके राग आके ईमा दाद मुश्ते खाकेरा आके दर आ दमदमी दो रूह राव ता सजाए कर दे कौमी आदरा। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহ ফুঁক দিলেন, রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া থেকে উঠলেন। উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর, এই যে দেখেন ফেরেশতাদের মজলিস, সেই মজলিসের মধ্যে আপনি যান, আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম। এই শব্দটা আপনি তাদেরকে বলবেন আর খেয়াল করে শুনবেন আপনারা সালাম দেওয়ার পরে তারা কি জবাব দেয়। তারা যে জবাবটা দিবে খেয়াল করে শুনবেন, কারণ এটাই হলো আপনার সন্তানদের মধ্যে পরস্পরের সাক্ষাতের শব্দ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মজলিসে যাওয়ার পরে বললেন, তাদেরকে বললেন আসসালামু আলাইকুম। এই শব্দটা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মজলিসের মধ্যে বললেন, তখন ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের জবাব দিলেন এভাবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন আর সালামের জবাব ফেরেশতারাও দিলেন। আর এটাই হলো আদম সন্তানদের পরস্পরের সাক্ষাতের শব্দ, আদম সন্তানদের জন্য অভিবাদনের শব্দ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, এই সালাম আমরা কোত্থেকে পেয়েছি জোরে বলেন? জান্নাত থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে কেউ উত্তম শব্দ দ্বারা অর্থাৎ সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সালামের জবাব কিভাবে দিতে হবে। ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, ফাহাইয়ু বিআহসানা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে শব্দ দ্বারা তোমাদেরকে সালাম দিয়েছে তার চাইতে উত্তম শব্দ দ্বারা তোমরা সালামের জবাব দাও। বলেন সুবহানাল্লাহ। এর মানে কি উত্তম শব্দ কি? দেখেন কেউ যদি এইভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম, তখন জবাবটা এভাবে দেওয়া উচিত, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন এইভাবে ওয়া রাহমাতুল্লাহ শব্দটা একটু বাড়ায়া বলা। সে সালাম দিছে কিভাবে? আসসালামু আলাইকুম এতটুকু দিছে, আর সে জবাব দিবে কি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়ায়া দিবে। আর কেউ যদি এভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে যে জবাব দিবে তার জন্য উচিত হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অবারকাতু, এই অবারকাতুহু বাড়ায়া তাকে উত্তর দিবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যখন তোমাদেরকে কেউ সালাম দিবে তখন তাকে উত্তমভাবে তার সালামের জবাব দিবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই সালাম
এটা ইসলামের একটি শিয়ার, জোরে বলেন ঠিক কিনা? এটা ইসলামের একটি নিদর্শন, মুসলমানদের পরিচয় বহন করে এই সালাম। কি বলেন ঠিক কিনা? আরে আপনি মুসলমান কিনা এটা বোঝা যাবে কখন? যে ব্যক্তি মুসলমান কিনা এটা বুঝবো কখন? আরে নামাজ পড়লে বোঝা যাবে সে মুসলমান, কালিমা পড়লে বোঝা যাবে সে মুসলমান। কিন্তু এই কালিমা বা নামাজ এটা তো একটা নির্ধারিত সময়ে পড়া হয়। কি বলেন ঠিক না? এটা তো নির্ধারিত সময়ে পড়া হয়, নির্ধারিত সময়ে পড়লে তখন বুঝতে পারবো। কিন্তু এর আগে আমি কীভাবে বুঝবো সে মুসলমান কিনা? এর আগে বোঝার একমাত্র উপায় হলো, মাধ্যম হলো, যখনই সাক্ষাৎ হবে, সে যদি মুসলমান হয়ে থাকে সে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? তো বোঝা গেল এই সালাম এটা মুসলমানদের পরিচয় বহন করে। পড়েন সুবহানাল্লাহ। সালাম কি করে? জোরে বলেন। মুসলমানদের পরিচয় বহন করে। এই জন্য আপনাদেরকে বলবো এই সালাম আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে প্রথমে আমরা সালামের মাধ্যমে আমরা আমাদের পরিচয় জানিয়ে দেব ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই সালাম সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুসলিম শরীফের হাদিস, যে হাদিসটা আমি খুতবার মধ্যে পাঠ করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতের দল, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহর রাসূল বলতেছেন, আর তোমরা পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে মহব্বত না করবে, পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি যতক্ষণ পর্যন্ত না হবে। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হবে। আর তোমরা পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পরস্পরের মধ্যে মহব্বত, ভালোবাসা সৃষ্টি না হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। ও আমার সাহাবীরা, তোমাদেরকে কি আমি এমন কোনো কাজের কথা বলে দেব যেই কাজ করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, তোমাদের পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন কাজের কথা আপনি বলে দেন যেই কাজটা করলে আমাদের পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম আদান প্রদান করো। পড়েন আল্লাহু আকবার। তোমরা পরস্পরের মধ্যে সালাম আদান প্রদান করো। সালাম আদান প্রদান করলে তাহলে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে। ওরে আল্লাহর গোলাম, এই হাদিস আমরা আলোচনা করে বুঝতে পারলাম, আমরা যদি জান্নাতে যেতে চাই সালামের দরকার আছে না নাই? এই সালাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এক সাহাবী কোথাও যাইতেছিলেন, আল্লাহর এক ফেরেশতা ওই সাহাবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সাহাবী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন ফেরেশতা ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমি আপনাকে সালাম দিলাম, আপনি আমার সালামের জবাব দিলেন,
আচ্ছা আপনি কি জানেন আমি কে? তখন ওই সাহাবী বলল, না আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আপনার পরিচয়ও আমি জানি না। তখন ওই ফেরেশতা বললেন, আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আপনাকে খবর দেওয়ার জন্য যে আপনি একজন জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বলতেছিলাম এই সালাম আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই সালাম শুধু সালাম নয়, অভিবাদনের শব্দ নয়, এই সালাম একটি দোয়া। জোরে বলেন ঠিক কিনা? এই সালাম একটি দোয়া। যখন কোনো মুসলমান আরেকজন মুসলমানকে বলে আসসালামু আলাইকুম, এর অর্থ হলো ভাই তোমার উপর আল্লাহ শান্তি বর্ষণ করুন। যখন সেও জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম, আমিও আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাআলা তোমার উপরও রহমত বর্ষণ করেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই সালাম কি? একটা দোয়া। সুতরাং এই সালাম, সুতরাং এই দোয়া আমাদের দরকার আছে না নাই? আরেকজন ব্যক্তির, আরেকজন ভাইয়ের দোয়া আমার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং পরস্পরের মধ্যে মহব্বত হবে, পরস্পরের মধ্যে দোয়া আদান প্রদান হবে। সুতরাং এই সালাম আমরা বেশি 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 আদান প্রদান করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি সালাম আদান প্রদান করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়েরা আমার এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, আমি গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আমাদের নবী, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা হলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর আরেকটা প্রসিদ্ধ নাম, সেই নামটা হলো জবিহুল্লাহ। জবিহুল্লাহ কিভাবে হলো, কি কারণে তিনি জবিহুল্লাহ নামে আরবের মধ্যে প্রসিদ্ধ হলেন, এই বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। কি বলেন ঠিক না? আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন 10টা ছেলে সন্তান হলে একটা ছেলেকে তিনি আল্লাহর জন্য কুরবানি করবেন। স্বপ্নে দেখানো হলো যে আল্লাহ আপনাকে 10টা ছেলে সন্তান দান করছেন, এখন একটা ছেলেকে আপনি আল্লাহর জন্য কুরবানি করেন। আব্দুল মুত্তালিব তার 10 সন্তানের মধ্যে লটারি ধরলেন, নাম উঠল আব্দুল্লাহ। কি বলেন ঠিক না? এই আলোচনাগুলো আমি গত সপ্তাহে আপনাদের সামনে করেছি। আব্দুল মুত্তালিব এবার আব্দুল্লাহকে জবাই করার জন্য কুরবান গাহের মধ্যে নিয়ে যাইতেছে, আর মক্কার নেতৃস্থানীয় ব্যক্তির আব্দুল মুত্তালিবকে ধরলেন। হে আব্দুল মুত্তালিব, আপনি আপনার সন্তানকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য তাড়াহুড়া করবেন না। আব্দুল্লাহ আমাদের সবার কাছে প্রিয়। আপনি একটা কাজ করুন, হেজাজে একজন আসমানি কিতাবের আলেম আছে, নাম হলো কুতবা, তার কাছে গিয়ে আপনি এই কথাগুলো বলুন। আশা করি সে একটা ভালো পরামর্শ আপনাকে দিবে, দিক নির্দেশনা সে আপনাকে দিবে। আর সে যে দিক নির্দেশনা আপনাকে দিবে, সেই দিক নির্দেশনা আপনি গ্রহণ করিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আব্দুল মুত্তালিব কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে হেজাজের দিকে রওনা করলেন। ওই আসমানি কিতাবের আলেম কুতবার কাছে গেলেন। কুতবার কাছে গিয়ে আব্দুল মুত্তালিব 4টা বিষয় তার কাছে খুলে বললেন। একটা বিষয় হলো জমজম কূপ খনন করার বিষয়টা, ঘটনাটা খুলে বললেন। 2 নাম্বার হলো জমজম কূপ খনন করার সময় যে তিনি মান্নত করেছিলেন সেই কথাটাও তাকে বললেন। 3 নাম্বার হলো স্বপ্নের মধ্যে তাকে মান্নত পূর্ণ করার জন্য বলেছে, সেই ঘটনাও তার কাছে বললেন। 4র্থ নাম্বার হলো তিনি তার সন্তানদের মধ্যে লটারি ধরেছিলেন, এই লটারির মধ্যে আব্দুল্লাহর নাম আসছে, ওই ঘটনাও ওই কুতবার কাছে বললেন। ওই আসমানি কিতাবের আলেম সে আব্দুল মুত্তালিবের সব কথা শোনার পর আব্দুল মুত্তালিবকে বললেন, আচ্ছা আপনাদের এলাকায় মুক্তিপণ কত? আপনাদের এলাকায় একজন মানুষের মুক্তিপণ কত? আব্দুল মুত্তালিব বললেন, আমাদের এলাকায় একজন মানুষের মুক্তিপণ হলো 10টা উট।
মুক্তিপণ বুঝেন তো? অর্থাৎ একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, তাহলে এটার বিচার হলো যে হত্যা করেছে তাকেও হত্যা করা। এবার যদি এমন হয় মাকতুলের পরিবার, অর্থাৎ যাকে হত্যা করা হয়েছিল তার পরিবার যদি বলে, থাক আমাদের আপনজন দুনিয়া থেকে চলে গেছে, এখন আমরাও যদি তার বিচার হিসাবে তাকে হত্যা করে ফেলি, তাহলে তার আপনজনরাও তাকে হারাবে, দরকার নাই। তখন তাদের মধ্যে একটা চুক্তি হয়, জরিমানা টাকা পয়সা দিতে হয়। এটাকেই বলা হয় মুক্তিপণ। এই মুক্তিপণ হলো 10টা উট। কয়টা উট জোরে বলেন? 10টা উট। আব্দুল মুত্তালিবকে বলে দিলেন, তাহলে আপনি আপনার এলাকায় চলে যান, সেখানে গিয়ে আব্দুল্লাহর নাম আর 10টা উটের মধ্যে লটারি ধরবেন। 10টা উট এবং আব্দুল্লাহর নামে লটারি ধরবেন। যদি উটের নাম উঠে, তাহলে উটগুলো আব্দুল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি করে দিবেন। আশা করা যায় সেটাই আল্লাহ গ্রহণ করবেন। আর যদি আব্দুল্লাহর নাম ওঠে, তাহলে 10টা উটের সাথে আরও 10টা উট বাড়াবেন। তারপরে আবার লটারি ধরবেন, যদি আবারও আব্দুল্লাহর নাম ওঠে, তাহলে আরও 10টা বাড়াবেন। এভাবে 10টা করে বাড়াতে থাকবেন। যখন উটের নাম উঠবে, তখন উটগুলো আব্দুল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য জবাই করে দিবেন, কুরবানি করবেন। যতগুলো উট হবে ততগুলোই কুরবানি করবেন। আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা আব্দুল্লাহর পক্ষ থেকে ওই উটগুলোকে গ্রহণ করেছে। আব্দুল মুত্তালিবের বিষয়টা পছন্দ হয়েছে, দিক নির্দেশনাটা পছন্দ হয়েছে। আব্দুল মুত্তালিব নিজের এলাকায় চলে আসলেন। আব্দুল্লাহ এবং 10টা উটের মধ্যে লটারি দিলেন। মনে করেন আব্দুল্লাহর নাম লেখা হয়েছে একটা কাগজের মধ্যে, আর 10টা উট লেখা হয়েছে আর একটা কাগজের মধ্যে। এই 2 কাগজের মধ্যে লটারি ধরলেন। লটারি ধরার পর দেখা গেল ওই কাগজের মধ্যে নাম আসছে আব্দুল্লাহর। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নাম উঠার কারণে আব্দুল মুত্তালিব ওই 10টা উটের সাথে আরও 10টা উট লাগাইলেন, 10টা উট মিলাইলেন। এবার কয়টা হয়েছে জোরে বলেন? 20টা। কয়টা হয়েছে? 20টা। এই 20টা উট আর আব্দুল্লাহর মধ্যে আবার লটারি ধরলেন। আবার যখন উঠালেন, তাকায় দেখা আবারও আব্দুল্লাহর নাম। আব্দুল মুত্তালিব আরও 10টা বাড়ালেন। এখন হয়েছে কয়টা জোরে বলেন? 30টা। তারপরে আব্দুল মুত্তালিব আবার আব্দুল্লাহ এবং উটের মধ্যে লটারি ধরলেন। আবার লটারি উঠানোর পর তাকায় দেখে আব্দুল্লাহর নাম। আব্দুল মুত্তালিব আরও 10টা উট মিলাইলেন, হইল 40টা। তারপরে আবার লটারি ধরলেন। লটারি ধরার পর তাকায় দেখা আবারও আব্দুল্লাহর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আরও 10টা উট মিলাইলেন, 50টা। এভাবে মিলাতে 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 100 উট যখন হইল, 100 উটের আগে আব্দুল্লাহর নাম উঠেই 100 উট মিলানোর আগ পর্যন্ত উটের নাম একবার উঠে নাই, শুধুমাত্র আব্দুল্লাহর নাম উঠছে। 100 উট যখন হলো, আব্দুল মুত্তালিব আবার লটারি ধরলেন 100 উট আর আব্দুল্লাহর নামে। লটারি উঠায়া দেখেন নাম হলো উটের। বলেন আল্লাহু আকবার। এই উটের নাম উঠার কারণে মক্কার মানুষগুলো আব্দুল্লাহকে নিয়ে উল্লাস শুরু করলো, আনন্দ মিছিল শুরু করলো। আব্দুল মুত্তালিব বললেন, হে মক্কার মানুষ, তোমরা এত আনন্দিত হইও না, এত উল্লাস করিও না, কারণ 9 বার উঠলো আমার সন্তানের নাম আর 1 বার উঠলো উটের নাম, সুতরাং আমি গা বাঁচানো কাজ করব না। বলেন সুবহানাল্লাহ। 1 বার উঠছে বিদায় আমি এই 100 উট কুরবানি করে দিব না, না, আমি গা বাঁচানোর জন্য মান্নত করি নাই, মান্নত পূর্ণ করতে চাইতেছি না। আমি চাই আমার আল্লাহর সন্তুষ্টি, আমি চাই আমার আল্লাহর রাজি খুশি। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস। আব্দুল মুত্তালিব তারপরে আবার লটারি ধরলেন, এবার নাম উঠল উটের।
তারপর আব্দুল মুত্তালিব বললেন না আবার লটারি ধরবো, আবার লটারি ধরলেন, তখন আবার নাম উঠলো উটের। এইভাবে তিনবার লটারি ধরলেন আর তিনবার নাম উঠলো উটের। এবার আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও মক্কার মানুষ শুনে রাখো, তিনবার আমার সন্তানের নাম না ওঠে, উটের নাম উঠছে। আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন আমার এই কাজের প্রতি রাজি আছেন, আমার এই কাজের প্রতি সন্তুষ্ট আছেন। আমি বিশ্বাস রাখি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তান আব্দুল্লাহর পক্ষ থেকে, আর ছেলে আব্দুল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন 100 উট কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব 100 উট সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে, এই 100 উট আব্দুল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করলেন, কুরবানি করলেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে আব্দুল্লাহর পক্ষ থেকে 100 উট জবাই দেওয়া হলো, এই জন্য সারা আরবের মধ্যে প্রচার হয়ে গেছে আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহর পক্ষ থেকে 100 উট জবাই করেছেন। কারণ আব্দুল মুত্তালিব তার আল্লাহর জন্য মান্নত করেছিলেন তার সন্তান আব্দুল্লাহকে কুরবানি করবেন, আর এই জন্যই সারা আরবের মধ্যে প্রচার হয়ে গেছে, প্রসার হয়ে গেছে আব্দুল্লাহ হলো জাবিহুল্লাহ, যাকে আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা।